পাঠ পড়ছি প্রজ্ঞা পুস্তক 7 অধ্যায় 22 পদ থেকে 8 অধ্যায় 1 পদ পর্যন্ত। প্রজ্ঞার মধ্যে এমনই আত্মিক প্রেরণা আছে যা বুদ্ধিদীপ্ত এবং পবিত্র, যা অনন্য এবং বৈচিত্র্যময়, যা সূক্ষ্ম এবং গতিশীল, যা প্রাঞ্জল, নির্মল, স্বচ্ছ, যা অভেদ্য, যা শুভপ্রিয়। প্রজ্ঞার মধ্যে এমনই আত্মিক প্রেরণা আছে যা শানিত, যা প্রতিরোধের অতীত, যা কল্যাণকর, মানব বৎসল, যা সুস্থির, সুনিশ্চিত এবং অচঞ্চল, যা সর্বসন্দর্শী, সর্বশক্তিমান, এবং যা প্রবেশ করতে পারে সেই সমস্ত বিদেহী আত্মারও অন্তরে। পরম বুদ্ধিমান, পবিত্র যারা, সূক্ষ্মতম সত্তা যাদের, কারণ প্রজ্ঞা যে কোনো গতির চেয়েও গতিশীল। তার পবিত্রতার গুণে সে প্রবেশ করে সব কিছুর অন্তরে, সব কিছুই সে পরিব্যাপ্ত করে। প্রজ্ঞা, সে তো স্বয়ং পরমেশ্বরের শক্তির মৃদু নিঃশ্বাস, সর্বশক্তিমানের আপন মহিমার যেন শুদ্ধ বিকিরণ। আর তাই মলিন কোনো কিছুই তার মধ্যে যেতে পারে না কখনো। প্রজ্ঞা, সে তো শাশ্বত আলোকেরই ছটা, পরমেশ্বরের সক্রিয় শক্তির নির্মল দর্পণ, তাঁর মহাকরুণারই ছবি। যদিও সে একক, তবুও সে সব কিছুই করতে সক্ষম। নিজে অপরিবর্তিত থেকেও সে সব কিছুই নবীন করে তোলে। যুগে যুগে পুণ্যবান যত মানুষের অন্তরে গিয়ে সে তাদের করে তোলে প্রবক্তা, করে তোলে ঈশ্বরের আপন প্রিয়জন। কারণ পরমেশ্বর শুধু তাকেই ভালোবাসেন প্রজ্ঞারই সঙ্গে যার নিত্য বসবাস। প্রজ্ঞা যে সূর্যের চেয়েও কান্তিমান, তার প্রভা যে কোনো নক্ষত্রপুঞ্জের চেয়েও দীপ্তিমান। দিনের আলোর সঙ্গে তুলনায় উচ্চতর তাঁরই আসন, কারণ দিনের আলো সে তো রাত্রির আগমনে ঢাকা পড়ে যায়, কিন্তু অধর্ম প্রজ্ঞাকে জয় করতে পারে না কখনো। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রজ্ঞার ক্ষমতা বিস্তার, সে সুশাসিত করে এই বিশ্বচরাচর।